জয় শিবচন্ডী দণ্ডবোধ। সামনত ইলেকশন, উত্তপ্ত পরিস্থিতি, কোন দিন বা ঘোষণা হয়। আর এই মতো পরিস্থিতি নেতার ঘর উমার ছক সাজাইতে ব্যস্ত, উমার বাহিনী সাজাইতে ব্যস্ত। যদি আমরা আগের ইলেকশনগুলো লক্ষ্য করি যাই, তাহলে দেখবেন এই ইলেকশনের বলি সবসময় কিন্তু আমার মা বোনের ঘর হয়েছে, আমার দাদা ভাইয়ের ঘর হয়েছে, আমার জ্যাঠো কাকার ঘর হয়েছে। যত দিনে ইলেকশন হয়েছে উত্তরবঙ্গ, যত রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, সব সময় কিন্তু আমার মানুষই মরছে। সামনের বার দেখির পাইলেন একজন অন্তঃসত্ত্বা মহিলা, সেই মানুষটাকে যায় লাথি গুড়ি, এক ভাইয়ের বুকত যায় গুলি। এইরকম কিন্তু মানে শয়ে শয়ে ঘটনা আছে, যেটা কিন্তু বারে বারে আমার রাজবংশী মানুষগুলো কিন্তু একের পর এক এই রাজনৈতিক শিকার হয়ে গেছি। কিন্তু সেটা লক্ষ্য করি যদি আমরা যাই, তাহলে দেখবেন যে নেতার যত রাইট হ্যান্ড বাও হ্যান্ড মানে ডাঙ্গা মারির যে টিম কমিটি সব সাজায়, সবগুলোই কিন্তু আমার রাজবংশী মানুষ। তো তৈরি কি আরো এইবারও হবেন? এই বাড়ির বোম মারিবেন, ইয়াক যায় বন্দুক দিয়ে ধমকাবেন, ইয়াক যায় গুলি মারিবেন, ইয়াক বাড়ির যায় আগুন লাগে দিবেন। এগুলা হচ্ছে উমরা আমাক ব্যবহার করে। যত রাজনৈতিক নেতা আছে, সেই মানুষগুলার সব সময় আমার রাজবংশী যে যুবকগুলা ইমেল্লা ব্যবহার করে। ব্যবহার করে কার বিরুদ্ধে জানেন? আমার এই মানুষের বিরুদ্ধে। তো এই ভুলগুলা বারবার করেন না, কারণ এখন মানুষ সচেতন হয়েছে। বিশেষ করে রাজবংশী যুব সমাজের প্রতি মোর আটুস আবদার থাকিল, যে কোনো নেতার পিছনত যায়া কলকাতা দিল্লির দলগুলার নেতাগুলার মানে সিদ্ধি লাভ করিবে তোমার লাগ ব্যবহার করিয়া সে কাজত সহযোগিতা করা মানে জাতির বিরুদ্ধে সহযোগিতা করা। তোমার লাগতে দোহাই আটুস আবদার, কিছু প্রতিশ্রুতি দিবে, ভাই তোকে মুই কন্ডাক্টারি কাজ দিম, আর দারু মাংস দিবে, আর সামান্য হয়তো কিছু টাকা দিবে, তার জন্যে জাতির জন্যে জাতির বিরুদ্ধে বেইমানি দাদা করেন না। জয় শিবচন্ডী দণ্ডবোধ।